আজ আমি শেয়ার করব একদমই তেল ছাড়া চিকেন। আর এর স্বাদ কিন্তু অসাধারণ। আর বিনা তেলে কিভাবে এই চিকেন রান্নাটা করি তাহলে বন্ধুরা চলুন দেখে নিই। একদমই কিন্তু দুর্দান্ত স্বাদের এই চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি আর চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে চলুন এই চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নিই। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 চামচের মতো, আর এর মধ্যে অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট, সেটাও 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। এখানে চামচ হিসাবে আমি 4-5 চামচের মতো দিচ্ছি, আর এই বাটির 1 বাটি টক দই দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতোভাবে হাত দিয়ে মেখে নেব। আর এটা আমি ম্যারিনেট করে 45 মিনিটের মতো রেখে দিচ্ছি। এটা যতটা বেশি সময় ধরে রাখা যাবে ততই কিন্তু ভালো হবে। এদিকে আমি একটা মশলা করে নেব। এখানে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন, আর দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে এটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এটাই আমি রান্নাতে ব্যবহার করব, তাই এই পেস্টটা বানিয়ে নিলাম। এরপর চলে যাব রান্নায়। 45 মিনিট পর ফিরে এলাম, আর এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, আর যেহেতু তেল ছাড়া রান্না করব তাই এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা লেগে না যায়। তারপর ভালোভাবে আমি এখানে পেঁয়াজটা কিন্তু একটু নেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটা মশলাটা। এই মশলাটা দিয়ে ভালো মতোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। আর এর সঙ্গে আমি একটু অ্যাড করে দিলাম ওই মশলারই বাটি ধোয়া অল্প পরিমাণ একটু জল। যেহেতু তেল ছাড়া রান্না করছি তাই একটু জল আমি ব্যবহার করছি যাতে কড়াইয়ের মধ্যে মশলা লেগে না যায়। এই দেখুন বন্ধুরা, খুব ভালো মতোভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর একদমই কিন্তু কড়াইয়ের মধ্যে একটুকু লেগে যায়নি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সে চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে চিকেনটা মাখিয়ে নিচ্ছি। আর এরপর এই চিকেনটাও আমি চাপা দিয়ে একটু কষাতে থাকবো। এইভাবে ভালো করে মাখিয়ে দিয়ে এটা চাপা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো জল ব্যবহার করিনি, তাতেই কিন্তু চিকেন থেকে অনেকটা পরিমাণই জল বেরিয়ে গেছে। আর কতটা পরিমাণ চিকেনের তেল ছেড়েছে দেখুন। এটা কিন্তু সম্পূর্ণভাবে তেল ছাড়া রান্না হচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন কত পরিমাণ তেল আছে। যাই হোক, এখন আমি একটা গুঁড়ো মশলা করে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম ধনে আর মৌরি, আর নিলাম জিরে। এইগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর একদমই আমার ভাজা হয়ে গেছে। এরপর এটা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এরপর ওই গুঁড়োটাই আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটায় খুব বেশি জল লাগবে না, এটা কিন্তু একটু মাখো মাখো হবে, তাই আমি এখনও পর্যন্ত কিন্তু জল ব্যবহার করছি না। এরপর এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণটা একটু কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ আমন্ড, কিছু কাজু বাদাম, আর নিয়ে নেব কিছু পরিমাণ কিশমিশ। এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল, আর জল দিয়ে এইগুলোর একটা ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, এই পেস্টটা কিন্তু বানিয়ে নিয়েছি। এদিকে আমার চিকেনটা কিন্তু খুব ভালো মতোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একদমই শেষ পর্যায়ে এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে বাদামের পেস্টটা করলাম সেটা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে একটু আমি ওই মিক্সি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর চিকেনের সঙ্গে ওই পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরপর আমি 10 মিনিটের মতো আরও একটু এটাকে ফুটিয়ে নেব, গ্রেভিটা একটু ঘন করে নেব। আর এরপর আমি এখানে একটু দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। এই চিকেন রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, তাই অবশ্যই এখানে কিন্তু একটু চিনি দিতে হবে। এরপর ভালো করে আরও একটু নেড়ে নিচ্ছি। আর এরপর কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে যেহেতু বাদামের পেস্ট দেওয়া আছে তাই কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এই দেখুন বন্ধুরা, চিকেনের গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর আমার চিকেন রান্নাটাও কিন্তু একদমই হয়ে গেছে। এরপর সবশেষে এর মধ্যে আমি যে মশলাটা ভেজেছিলাম সেটা আরও একটু ছড়িয়ে দিলাম, আর এর মধ্যে একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স। সেটাও আমি 1/2 চামচের মতো
দিয়ে দিলাম, দিয়ে ভালো মতোভাবে ওটাও আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এরপরেই এই চিকেনটা আমি নামিয়ে নেব। একদমই কিন্তু আমার এই চিকেন রান্নাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল তেল ছাড়া চিকেন রান্না। মাঝে মধ্যে কিন্তু এই রকমভাবে আমরা অয়েল ফ্রি রেসিপি ট্রাই করতেই পারি। আর এই চিকেনটা কিন্তু পোলাও, রাইস বা রুটি পরোটার সঙ্গে দারুণভাবে যাবে। আশা করছি সকল বন্ধুর কাছে এই ভিডিওটি খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই চিকেন রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সকল বন্ধুর কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।